মা আমাকে রেখে কোথায় চলে গেল? মা কেন গেলে? কি করছেন? কি কালকে কোনো পরীক্ষা? টাকা খুঁজছি, পাচ্ছি না। তো বইয়ের মধ্যে কেউ টাকা রাখে নাকি? কি এক মেলি অভ্যাস। উফ মিলি, বিরক্ত করিস না তো, যা তো। আপনাকে আমার কি বলার থাকে? 500 টাকার মতো একটা থাকার কথা, দুটো কি করে? কোথায় যাচ্ছেন? বাইরে যাচ্ছে কাজ। এই কট করে কমলা শার্ট না করতে জানেন দেখতে কত বিচ্ছিরি লাগে আপনাকে? আমার 3টাই মাত্র শার্ট, তে পরি সেটা যে তোর সমস্যা হয়। কোথায় যাচ্ছেন? 500 টাকার মতো না, একটা বাচ্চা দিয়েছে। আজেবাজে রসিকতা করবেন না, যান যেখানে ইচ্ছে। মিলি আমার মায়ের মামাতো বোনের মেয়ে, কোনো এক অদ্ভুত কারণে আমাকে দেখতে পারে না। সারাক্ষণ আমার সাথে এমন ভাবে কথা বলবে, আমার মন খারাপ হওয়ার কথা, কিন্তু আমি পাইনি। আমার এসব সহ্য হয়ে গেছে। আমার মা যেদিন মারা যান তার ঠিক 17 দিনের মাথায় আমি বাড়িতে এসে উঠি। আমার এই আত্মীয় বেশ টাকাওয়ালা। আমার বড় আপা লজ্জা ভুলে একদিন খালাকে বলল, মা মারা যাওয়ার পর ও খুব অসহায় হয়ে গেছে। সেই দিন থেকে আমি এই বাড়ির চিলেকোঠার ছোট্ট ঘরটাতে। সময় হলো তোর আসার না? কতদিন পরে হিসেব আছে? খালাখালুর আদরে থাকিস। কিন্তু বাকি সবাই কোথায়? হ্যাঁ তুই একা, আর কেউ নেই? আর কাকে বলবো? মা সুমি তোকে দেখলে খুবই খুশি হবে। খাওয়ানো কোথায়? রান্না করছে, শোন তুই থাক, একটু দেখে আসি মা কি করছে। নাকি ভাইয়া বলেছে দেখে এসেছেন? সত্যি করে বলুন। এমনিতেই এসছি, ওই তোমার জন্মদিন, এটা আমার মনে ছিল। আপনাকে না খুব সুন্দর লাগছে। আচ্ছা আসিফ ভাই, আমার গিফট কোথায়? আপনি না বলেছেন আমার জন্মদিনের কথা আপনার মনে থাকে? আমার পছন্দ খুব একটা ভালো না। এই টাকাটা দিয়ে তোমার পছন্দ মতো কিছু একটা কিনে নি। আর এটা কিন্তু বিশেষ টাকা, বইয়ের মাঝখানে একটা রেখেছিলাম, আজ ছুটি থেকে ডাবল হয়ে গেছে। আপনি নিশ্চয়ই রেখেছিলেন, পরে ভুলে গেছেন। দেখে আসি। হ্যাঁ যাও। প্রতি বছর না জন্মদিন এলে আমার মনটা খুব খারাপ হয়ে যায়। কেন? কারণ আজ তো আমার জন্মদিন না, আমার আসল জন্মদিন 13 এপ্রিল। 13 এপ্রিলই জন্মদিন পালন করবে? কিন্তু আমার বান্ধবীরা আছে না, ওরা এসব নিয়ে আমার সাথে অনেক ঠাট্টা করে। আমি কিন্তু শুধুমাত্র রাজুর কারণে এই বাড়িতে আসি না, তোমার খালাম্মার দেখতেও আসি। দেখে আসি মা কি করছে। রাজু আমার বন্ধু, ভালো মানুষের একশের। এখন ওর মাঝে যে কত ছেলে মানুষই, আমাকে ছাড়া ওর কোনো কিছুতেই চলবে না। রাজুর একই টি শার্ট 2টা দরকার, একটা আমার জন্য আর একটা ওর জন্য। রাজুর বোন সুমি আমাকে একটু বেশি গুরুত্ব দেয়, ওর কথাগুলো আমার বেশ লাগে। কি সহজ। খালা কমে গেছে? হ্যাঁ কেন? আজ রাতে খাবো না, ভাবলাম আবার আমার জন্য জেগে বসে আছে কিনা। আপনার জন্য সবাই জেগে থাকবে কেন? তুই কেন জেগে আছিস? আপনাকে মনে হচ্ছে আপনার জন্য? কার জন্য জেগে আছিস? কি আবার কি হতো? আবার কি করলাম? যাই হোক, এখন শুনতে ইচ্ছে করছে না, কাল সকালে শুনবো। আপনি কি আমাদের আপন ভাবেন না? ভাবি তো। তাহলে তো আজে বাজে কথা বলেন কেন? আপনি আমার পছন্দের মগটা ভেঙেছেন। ভাঙার সাথে সাথে আপনি কি বললেন মাকে? আমাকে মাফ করে দেওয়া যায় না? একটা মগের জন্য আপনাকে মারধর করতো কেউ? আপনি কি জানেন মা থেকে কতটা ভালোবাসে? রাতে খাবেন না কেন? রাজুদের বাসায় খেয়ে এসছি, সুমির জন্মদিন ছিল আজ। আপনি সুমিকে ভালোবাসেন, ওকে বিয়ে করবেন না? কেন, সুমিকে তোর পছন্দ না? ডাইনিং টেবিল আসুন, শ্বশুর ইলিশ রান্না করেছে, না আসলে আমি খুব রাগ করবো। কি রে মিলি, কাঁদছিস কেন? কাহিনী কি আমার বলা যাবে? তরকারি খুব ঝাল, তাই চোখে পানি। তোর ঝাল তরকারি একটু খেয়ে দেখি। ছেলে ডাক্তার, ভালো বংশ। খালা বাড়া। আর ছেলে দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর। কিছুতেই মিলিকে বোঝাতে পারছি না, তো মেয়েকে বোঝানোর দায়িত্ব তোমার। এই ছেলে কিন্তু কখনো হাতছাড়া করা যাবে না। আজই আমি ছেলে কয়েকটা ছবি তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি, দেখ তোমার পছন্দ মতো ওখান থেকে কিছু গহনা নিয়ে আসো। সমস্যা তাহলে এখানে। কেমন আছিস মিলি? ভালো, ভালো না থাকার তো কোনো কারণ নেই। ছেলে তো একটা রাজপুত্র। কোন ছেলে? আর বিয়ের ছেলে তো, জামাইয়ের ছবি দেখলাম, কি সুন্দর দেখতে। কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন, লম্বায় আমার সমান বা আমার থেকে ছোট হতে পারে, পরে তো আপনারা বোল্টুর বউ বলে খেপাবে। লম্বা ছোট হতে পারে, কিন্তু হৃদয়ের উচ্চতায় অনেক বড়। মানে মেয়ে হিসেবে তো আমি তেমন একটা ভালো না, তারপরেও আমার কপালে এত ভালো একদিন বর জুটছে। কে বলেছে তুই মেয়ে হিসেবে ভালো না? আপনি নাকি বুয়াকে বলেছেন আমার ব্যবহার খারাপ? তুই কিনা বিশ্বাস করেছিস? হ্যাঁ করেছি। আমার বিয়ে করতে একদম ভালো লাগছে না। দেখবি ভালো লাগবে। মনে হয় কতবার বিয়ে করেছে। বিয়ের ডেট কবে রে? আমাকে কেউ কিচ্ছু জানায়নি। আমি যাই। বাবা কেমন আছিস মা? মোটা হয়ে ডাইরেক্ট সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়িয়ে আছো কেন? ব্যাগটা গুলো বের করো। আউন কালো শোনো,
অনেকদিন পরে তোর মার হাতে রাখে। তুমি এখন কি করছো? জি আমি একটা এনজিওতে কাজ করছি। বিদেশ যাবে, তা কি হলো? একবার ভেবেছিলাম, যাওয়া হলো না। দেশে থেকে করবেটা কি? ডাক্তার ইঞ্জিনিয়ার হতে? তার একটা কথা ছিল। ডিসিশন চেঞ্জ করা উচিত হয়। একটা কথা বলি, বল। আমি আপনার সাথে খুব খারাপ ব্যবহার করি, তাই না? হ্যাঁ তা করিস, আমি সব মনে রাখ। বিয়েছি ঘর পর থেকে মায়া লাগছে সবার সঙ্গে। এটা ভালো লোক। বিয়ের পর সুমিকে নিয়ে আমার সাথে দেখা করতে আসবো। কেন সুমিকে নিয়ে যাও? এটা আপনার, মানে কি আমি তোর শাড়িতে কি করবো? এটা সুমিকে দিবেন। আচ্ছা দেবো। হ্যাঁ রাজু, ফ্রি আছিস? সুমিকা তো আজকে দেখতে এসেছিল। আলহামদুলিল্লাহ সুমিকা তো পছন্দ হয়েছে। কি করবো বুঝতে পারছি না। আরে এটা তো খুবই ভালো খবর। যা করবো তোর মতামত নিয়েই করবো। তুই বরং সুমির মতামত নে। এই কদিন আমাকে একটু সময় দিস, যেভাবে পারিস। খুব লজ্জা লজ্জা পাচ্ছ মনে হচ্ছে। বরের সাথে তো দেখা হয়েছে, কেমন লেগেছে? দেখে তো মনে হলো ভালোই, মনে হলো উনি মানুষটা সহজ সরল। তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আপনি একটু মাকে বোঝাবেন, সে কেঁদেই চলছে। আমার একদমই কান্না পাচ্ছে না। কি লজ্জার কথা বলেন তো? মা সবার আগে আপনাকে খবর দিতে বলেছিল। ওদিকে আবার মিলির বিয়ে। আপনি একটু ছেলের সাথে কথা বলবেন, উনি না আমাকে নাম্বার দিয়ে গিয়েছে। এখানে একটা শাড়ি আছে, আপনি আবার খরচ করতে গেলেন কেন? মিলি কিনেছে তোমার জন্য। আপনি কিন্তু আমার বিয়েতে আসবেন। তুই এক কাজ কর, নিচে গিয়ে দেখ সব কাজ ঠিক মতো চলছে। জি চল ভাই। তোকে পরীর মতো লাগছে, তুই যে এত সুন্দর আমি প্রথম লক্ষ্য করলাম। সুমি নিশ্চয় সুমির সাথে আপনার বিয়ে দিয়ে দায়িত্ব আমার। আমি যে সুমিকে বিয়ে করবো এটা তোকে কে বললো? সুমির বিয়ে ঠিক হয়ে গেছে। ও একটা কথা, তুই যে শাড়িটা কিনে দিয়েছিলি সুমি, এখানে শুধু শুধু দাঁড়িয়ে আছেন কেন? যান কি নিজের রুমে রেস্ট নেন। বলছিস পাগলের মতো। কি করছো তুমি এখানে? ওর সাথে তোর কি সম্পর্ক? কি হয়েছে? তোমার সাথে তোর কি সম্পর্ক? ভাই কি বলছেন আপনি? কি বলতে পারো না তুমি? ভাইয়া প্লিজ। আর কোনো কথা বলবি না। এক্ষুনি এই বাসা থেকে চলে যাবে তুমি। তোমার চেহারা দেখতে চাই না। গেট লস্ট। ওনার কোনো দোষ নেই, সব দোষ আমার। হাসিফ ভাই, আপনার প্রতি আমার মায়া পড়েছে। আমি সুস্থ হওয়ার পর একদিন রাত 1টা ছাদে যাই এবং গিয়েই চমকে উঠলাম। দেখলাম আপনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। আমি লুকিয়ে রুমে চলে আসলাম। সেই রাতে এক ফোঁটাও ঘুমাই নিয়ে সকালে আবিষ্কার করেছি আমি আপনাকে প্রচন্ড রকমের ভালোবাসি। আমি লুকিয়ে লুকিয়ে আপনাকে সারাক্ষণ লুকিয়ে লুকিয়ে আপনার বইয়ের মধ্যে টাকা রেখে দিতাম। আমি আপনাকে জীবন সঙ্গী করে ভাবনা ভেবে আমার কষ্ট লাগছে। আমার জন্য দোয়া করবেন। আর কদিন পর মিলি বিয়ে। অদ্ভুত রকমের ফাঁকা ফাঁকা লাগছে, মনে হচ্ছে হাজার মানুষের ভিড়েও আমি একা হয়ে যাচ্ছি। আপনি তো মানুষটা মিলি কি হয়েছে আমাকে বল। তুই সব কি বলছিস? আমি শুধু একটা জিনিসই জানি, আমি আপনাকে ছাড়া একদম ভালো থাকবো না। আমার মাথা কাজ করছে না।